হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমিরাত সংবাদ এবং বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে মাসব্যাপী কোরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে। তো আজকে আজমানে এই অনুষ্ঠান হচ্ছে, যেখানে আপনার যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। তো আমি যাচ্ছি, আমি পুরো অনুষ্ঠান আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আজকের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে দেখাবো। আমি এখন আছি শারজাতে। শারজা থেকে আমি আজমান যাব, তো অপেক্ষা করছি গাড়ির জন্য। একটু পরে গাড়ি আসবে, গাড়ি আসলে হচ্ছে আমি আজমানের দিকে রওনা হব। সব গাড়ি চলে এসেছে, এখন আমি যাচ্ছি আজমানের পথে। বেশি সময় আশা করি লাগবে না, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব, কারণ শারজা থেকে আজমান যেতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি অলরেডি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রোগ্রাম। তো আমি ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো পুরো প্রোগ্রামটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্ষুদে শিশুরা, যারা শিশু কিশোর হাফেজ এবং কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা এখানে আছে এবং তাদের অভিভাবকরা আছে এবং যারা আমন্ত্রিত অতিথি আছে তারাও আস্তে আস্তে সবাই আসছে। এখানে বাঙালি অনেকগুলো কমিউনিটি আছে, সেই কমিউনিটির যারা নেতৃবৃন্দ আছে তারা আসছেন। তো আমিও আসছি, আমার সাথে আরও দুজন আমার ফ্রেন্ড আছে, তারা সহকারে আপনারা দেখতে পাচ্ছেন। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে এই প্রতিযোগিতায় যিনি বিচারক ছিলেন তিনি সুন্দর একটি কোরআন তেলাওয়াত করেছেন, আমার খুবই ভালো লেগেছে। একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই রমজান মাস জুড়ে অনলাইনে এই প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতায় প্রায় 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে 3টি ক্যাটাগরিতে, জুনিয়র ক্যাটাগরি, সিনিয়র ক্যাটাগরি এবং হাফেজ ক্যাটাগরিতে। তো আজকে প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো সুন্দর একটি গোছানো প্রোগ্রাম ছিল। শুরুতে প্রথমে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা মাঝে মাঝে এসে কোরআন তেলাওয়াত করছেন। যারা আয়োজক কমিটি ছিল, আয়োজক কমিটি এসে তাদের বক্তব্য দিচ্ছেন। এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে বিভিন্ন দিক তারা তুলে ধরছেন এবং যারা বিশেষ করে এই প্রোগ্রামে স্পন্সর করেছেন এবং সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতা ছাড়া এত বড় সুন্দর প্রোগ্রাম আয়োজন করা যেত না, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে যেন পরবর্তী প্রোগ্রামগুলোতে যেন সবসময় অংশগ্রহণ করে। মোট 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে জুনিয়র ক্যাটাগরি, সিনিয়র ক্যাটাগরি এবং হাফেজ ক্যাটাগরিতে। এই 300 জনের মধ্যে আয়োজক কমিটি 25 জনকে টপ 10 হিসেবে পুরস্কৃত করছে আজকে। সিনিয়র ক্যাটাগরিতে 10 জন, জুনিয়র ক্যাটাগরিতে 10 জন এবং হাফেজ ক্যাটাগরিতে 5 জন। তাছাড়া যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে। তো আসলে এটি খুবই ভালো উদ্যোগ, যেমন সবাইকে পুরস্কৃত করছে। এর মাধ্যমে যারা নতুন প্রজন্ম আছে, বিশেষ করে যারা আরব আমিরাতে বসবাস করছে, তারা যেন অভিভাবক এবং শিশুরা উদ্বুদ্ধ হবে কোরআন শেখার ক্ষেত্রে এবং কোরআন মুখস্থ করার ক্ষেত্রে, হাফেজ হওয়ার ক্ষেত্রে। সো এটি খুবই ভালো উদ্যোগ, এই জন্য আয়োজক কমিটিদেরকে আমি ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে ইফতারের আগ মুহূর্তে যারা প্রতিযোগী ছিল সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে। তারপরে ইফতার শুরু হয়েছে। ইফতারেও খুব ভালো আয়োজন করেছে, একদম সব কিছু গোছালো ছিল, খুব সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে। সর্বশেষ প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হয়েছে, যারা এখানে টপ 25 হয়েছে তাদের সবাইকে পুরস্কৃত করা হয়েছে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করলাম আজমানে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমিরাত সংবাদ এবং বাংলাদেশ বিজনেস ফোরামকে, যারা এত সুন্দর একটি গোছানো সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আশা করছি আগামীতেও প্রোগ্রাম আয়োজন করবে, যার মাধ্যমে যারা নতুন প্রজন্ম আছে, যারা নতুন শিক্ষার্থী আছে, তারা কোরআন শিক্ষা এবং হাফেজ হওয়ার জন্য অনুপ্রাণিত হয়। তো আপনারাও সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।